গতকাল চন্দ্রনাথ ধামের স্বয়ম্ভনাথ মন্দিরে যে দৃশ্য দেখেছি তা ছিল সত্যি অভূতপূর্ব। এর আগে জীবনে কখনো এমন দৃশ্য আমি দেখিনি। শুধু মহাশিবরাত্রি এবং দোল পূর্ণিমার মতো বিশেষ দিন ছাড়া কি হয়েছিল গতকাল চন্দ্রনাথ ধামের স্বয়ম্ভনাথ মন্দিরে, চলুন সেই মহাপবিত্র ও অনন্য দর্শনের মুহূর্ত আপনাদের চোখের সামনে তুলে ধরি। গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, আর সেই উপলক্ষে চন্দ্রনাথ ধামের স্বয়ম্ভনাথ মন্দিরে শিব ভক্তদের ভিড় ছিল অভাবনীয়। এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। ভক্তদের ঢল এমনভাবে ছড়িয়ে পড়ছিল যে মন্দিরের সামনের আঙ্গিনা থেকে শুরু করে একেবারে নাটখানা পর্যন্ত চারপাশ ভরে গিয়েছিল মানুষে। সকলের একটাই উদ্দেশ্য, সশুদ্ধ ভক্তিভরে স্বয়ম্ভনাথকে স্নান করানো। আমি সাধারণত বিশেষ দিন ছাড়া প্রায় প্রতি সোমবার ওই স্বয়ম্ভনাথ মন্দিরে যাওয়ার চেষ্টা করি। গতকাল গিয়েছিলাম কারণ শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যেতে পারিনি, কিন্তু গিয়ে দেখি মন্দির প্রাঙ্গণে যেন মেলা বসে গেছে, যা আমি কল্পনাতেও ভাবিনি। তবু মন ভরে গিয়েছিল একটি বিষয় ভেবে, দিন দিন শিব ভক্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, আর প্রতিটি মানুষে যেন উপলব্ধি করছে যে শিবের চেয়ে মহান শক্তি আর কোথাও নেই। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালকের সকাল 11টার, যখন আমি মন্দিরে পৌঁছাই। যতই সময় গড়াচ্ছিল ভক্তদের ভিড় ততই বেড়ে চলছিল। মন্দিরে আসার পথে দেখেছি উত্তরবঙ্গ থেকে ভক্তরা এসেছেন শুধু গতকালকের সে পবিত্র দিনে মহাদেবকে স্নান করানোর জন্য। ভাবতে পারেন, যে দৃশ্য একসময় আমরা কেবল শিবরাত্রিতেই দেখতে পেতাম, এখন তা ছোটখাটো বিশেষ দিনেও দেখা যাচ্ছে। এতক্ষণ আমি আপনাদের বাহিরের দৃশ্য দেখালাম, কিন্তু ভিতরের দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তবে তার আগে আরেকটি দৃশ্য শেয়ার করি। স্বয়ম্ভনাথ মন্দিরের পাশে থাকা সাক্ষী শিবলিঙ্গেও অনেকে স্নান করাচ্ছিলেন। কারণ কি জানেন? দীর্ঘক্ষণ অপেক্ষা করেও আর ধৈর্য রাখতে না পেরে অনেকে স্বয়ম্ভনাথের বদলে সাক্ষী শিবকে স্নান করিয়ে ফিরে যাচ্ছেন। ভিড় এতটাই ছিল যে অনেকের ভেতরে প্রবেশের আশা ছেড়ে দিয়েছিলেন। এখন চলুন আপনাদের নিয়ে যাই মন্দিরের ভেতরের পবিত্র দর্শনে। ভেতরে প্রবেশ করতেই যেন অন্য এক জগতে এসে পড়লাম। মহাদেবের ধ্বনিতে মুখরিত স্বয়ম্ভনাথের গর্ভগৃহ, আর চারপাশে অগণিত শিব ভক্তের পবিত্র উপস্থিতি। ভিড়ের ভেতরেও সবার মুখে ছিল এক অদ্ভুত শান্তি আর ভক্তির আভা। সকলের একটাই উদ্দেশ্য, মহাদেবকে স্নান করানো ও পূজা নিবেদন করা। কেউ ভক্তি ভরে বেলপাতা দিচ্ছেন, কেউ সুগন্ধি ফুল, কেউ বা ডাবের জল, দুধ কিংবা গঙ্গার জল ঢালছেন মহাদেবের শিরে। প্রত্যেকেই চেষ্টা করছেন তার কাছে নিজের সর্বোচ্চ ভালোবাসা ও শ্রদ্ধা পৌঁছে দিতে। এই দৃশ্যের মধ্যে মিশেছিল ধূপধুনুর সুবাস আর ভক্তির এমন এক আবহ যা মুহূর্তে মনকে আবিষ্ট করে নেয়। মনে হচ্ছিল এখানে উপস্থিত প্রতিটি মানুষ যেন এক স্রোতের ভেতর মিশে গিয়ে একই সুরে উচ্চারণ করছে, হার হার মহাদেব। এটাই সেই শিবলিঙ্গ যা স্বয়ং প্রকাশিত হয়েছিল অনন্ত যুগ আগে, যার বিস্তার প্রায় 10 কিলোমিটার জুড়ে। এত শক্তিশালী এই শিবলিঙ্গ যে তার ছত্রাকার ভিত্তির উপর দাঁড়িয়ে আছে সম্পূর্ণ চন্দ্রনাথ পাহাড়। এটি সেই পরম পবিত্র শিবলিঙ্গ যার গভীর ভিত্তি সকলের চোখের আড়ালে থেকে যুগ যুগ ধরে এই মহাতীর্থস্থানকে রক্ষা করে চলেছে। যেন স্বয়ং মহাদেবের অদৃশ্য আশীর্বাদের প্রাচীর হচ্ছে এটি। আমি যখন মন্দিরে প্রবেশ করি তখন চাইলে মহাদেবকে স্নান করিয়ে দিতে পারতাম, কিন্তু ভেবেছিলাম একেবারে শেষে করাবো। তবে শেষটা গিয়ে যে দুপুর 2টা বাজবে তা একেবারে কল্পনা করিনি। যাই হোক, যতক্ষণ ছিলাম ততক্ষণ অপার শান্তি অনুভব করছিলাম। অবশেষে যখন সবাই স্নান করানো শেষ করলেন তখন আমিও ভক্তি ভরে মহাদেবকে স্নান করালাম, কারণ এরপর আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। মুখ নিবেদনের সময় ঘনিয়ে আসছিল বলে পূজার পাতপর্ব শেষের পথে ছিল। চন্দ্রনাথ ধামের স্বয়ম্ভনাথ মন্দিরের গতকালকের সেই পবিত্র অভিজ্ঞতা শুধু এক দৃশ্য নয়, বরং আত্মার এক গভীর স্পন্দন। এখানে ভক্তির যে জোয়ার, সে বিশ্বাস আর ঐতিহ্যের মেলবন্ধন প্রতিনিয়ত নতুন করে প্রমাণ করে শিবের প্রতি মানুষের অনন্য শ্রদ্ধা ও ভালোবাসা যুগ যুগ ধরে অমলিন থাকবে। এই মন্দির শুধুমাত্র একটি পবিত্র স্থান নয়, এটি আমাদের সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক জীবন্ত উৎস, যা অন্তহীন বিশ্বাস ও ভক্তির আলোকে আলোকিত হয়ে থাকে। আমি শ্রীকান্ত দাস সারা বাংলাদেশের মঠ মন্দির ঘুরে দেখার এক অসীম স্বপ্ন নিয়ে এই যাত্রা শুরু করেছি। আপনাদের সহযোগিতা ও ভালোবাসাই আমার পথ প্রদর্শক। তাই আমার এই ভ্রমণ ও আধ্যাত্মিকতার গল্পগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওগুলো শেয়ার করে আরও বেশি মানুষকে এই পবিত্র স্থানগুলোর মহিমা জানতে সাহায্য করুন। একসাথে আমরা আমাদের সংস্কৃতি ও বিশ্বাসকে জীবন্ত রাখব আর ভক্তির পথকে আরও উজ্জ্বল করে তুলব।